তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, কাল থেকে তো কর্মসূচি শুরু, তো নদী পাড়ে প্রস্তুতি কেমন দেখছেন? নাজদিন, নদী পাড়ের যদি কর্মসূচির কথা বলি, যেহেতু কাল সকাল থেকেই এই টানা ৪৮ ঘন্টার এই কর্মসূচি উদ্বোধন করা হবে, শেষ মুহূর্তে কিন্তু যারা এই বিভিন্ন স্থাপনার কাজ করছেন, নির্মাণ কাজ করছেন, তাদের মধ্যে খুবই আমরা ব্যস্ততা লক্ষ্য করছি, যেন তাদের মধ্যে যেন দম ফেলার ফুসরত নাই। ইতিমধ্যেই যদি আমি একটু দেখাতে চাই, দেখবেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে তাঁবু নির্মাণ করা হয়েছে, সামিয়ানা নির্মাণ করা হয়েছে এবং এখানে যে দূর দূরান্ত থেকে যে মানুষজন আসবে তারা যেন সুপেয় পানির যেন কোনো সমস্যায় না পড়ে, এ কারণে পানির লাইন এখানে টানা হয়েছে এবং সেই সাথে তারা কিন্তু এখানে বিদ্যুতের যে ব্যবস্থা, সেই বিদ্যুতের লাইন টানা হয়েছে। আর বিদ্যুৎ যদি সরবরাহ না থাকে, সে কারণে কিন্তু জেনারেটর ব্যবস্থা করা হয়েছে। এখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে, সাউন্ড সিস্টেম, LED স্ক্রিন এবং সেই সাথে সর্বশেষ যদি বলি তাহলে বলতে হবে যে কাল সকাল থেকে যে লোকজন আসবে তারা যেন এখানে সুন্দরভাবে থাকতে পারে, অবস্থান করতে পারে, খাবার খেতে পারে। খাওয়ার টেন্ট নির্মাণ করা হয়েছে, এখানে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং যে আয়োজক যে রয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে শত শত স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন এবং যে 10টি পয়েন্টে যে লোকজন অবস্থান করবেন তাদের জন্য নিরাপত্তা সহ খাদ্য সরবরাহ, স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়গুলো যেন দেখায়। এবং সেই সাথে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে সশরীরে আসবেন এবং জাতীয় অনেক নেতৃবৃন্দ আসবেন, তাদের দেখভালের জন্য কিন্তু এবং তাদের অবস্থানের জন্য কিন্তু এখানে অনেক কিছু ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে। অর্থাৎ তিস্তার চর জুড়ে যেন একটি সুন্দর একটা যেন মেলা বসেছে, এ ধরনের একটি চিত্র আমরা দেখছি। নাজদিন, জানছিলাম তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কর্মসূচির খবর।